নমস্কার বন্ধুরা, সঞ্জীব গার্ডেনিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তো ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো পেয়ারা গাছে ফুল আসার পরে আপনারা কি পরিচর্যা করবেন আর কি কি খাবার আপনারা ব্যবহার করবেন পেয়ারা গাছের জন্য, সেসব নিয়ে আজকে আলোচনা বন্ধুরা। তো এও বলবো আপনাদেরকে, পেয়ারা গাছে যদি কোনো পোকামাকড়ের আক্রমণ হয় তো আপনারা কি কীটনাশক ব্যবহার করবেন। তো দেখুন, আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখুন বন্ধুরা, এমন ধরনের যদি পোকার কোনো আক্রমণ হয় তাহলে আপনারা কি কীটনাশক ব্যবহার করবেন। দেখুন পাতার তলায়, দেখুন প্রত্যেকটা পাতার তলায় দেখুন কালো মাছির মতো ছেয়ে গেছে। যদি এরকম পোকার যদি আক্রমণ হয় তাহলে আপনারা কি কীটনাশক ব্যবহার করবেন, সেই সব বিষয় নিয়ে আজকের আলোচনা বন্ধুরা। কেউ স্কিপ করবেন না, ভিডিওটা পুরোপুরি দেখবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা। পেয়ারা গাছে ফুল আসার পর আপনাদেরকে সবথেকে বেশি খেয়াল রাখতে হবে পেয়ারা গাছের গোড়ার মাটি। যদি পেয়ারা গাছের গোড়ার মাটি শুকিয়ে যায় তাহলে কিন্তু পেয়ারার ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওই জন্যেই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে পেয়ারা গাছের গোড়ার মাটি যেন না শুকিয়ে যায়। ওই জন্যে জলটা আপনাদেরকে ঠিকভাবে পেয়ারা গাছে দিতে হবে বন্ধুরা। পেয়ারা গাছে যদি জল না থাকে তাহলে কিন্তু পেয়ারার ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বন্ধুরা। তো আপনাদেরকে এটাই খেয়াল রাখতে হবে, জলটা আপনাদেরকে পেয়ারা গাছে ফুল আসার পর ঠিকভাবে দিতে হবে বন্ধুরা। এইবার আসি বন্ধুরা খাবার। ফুল আসার পরেই পেয়ারা গাছে আমরা কি খাবার ব্যবহার করব। তো এবার আসি খাবারের কথায়। পেয়ারা গাছে ফুল আসার পর আমরা কি খাবার ব্যবহার করব। তো এখানে আমি খাবার হিসেবে ব্যবহার করব জৈব সার। জৈব সার হিসেবে আমি কি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখুন, জৈব সার হিসেবে এখানে আমি নিয়েছি হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল আর সরিষার খোলের গুঁড়ো। এইগুলোকে একসাথে মেশাতে হবে, মিশিয়ে এই গাছের গোড়ায় দিয়ে দিতে হবে বন্ধুরা। তার আগে কী করতে হবে, এই পেয়ারা গাছের গোড়ার মাটিগুলো একটু খুশে নিতে হবে বন্ধুরা। মাটিটা খুশে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এখানে সারগুলো দেবো বন্ধুরা। বন্ধুরা, আপনাদেরকে খাবারটা দেওয়ার সময় চারিধার করে খাবার দেবেন। খাবার দেওয়ার পরে মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন। দেখুন আমি এবারে খাবারটা দেব। তো এবারে আমি খাবারটাকে চারিধারে দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমার খাবার দেওয়া হয়ে গেছে। এবারে আমি এই মাটিগুলো দিয়ে এই খাবারগুলোকে আমি চাপা দিয়ে দেবো। দেখুন আমি খাবারগুলো চাপা দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি জল দিয়ে দেবো। এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আমার এখানে জল দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি এটা করব কীটনাশক। আমি কীটনাশক হিসেবে আমি কি ব্যবহার করব বন্ধুরা। এখানে আমি কীটনাশক হিসেবে দেখুন সায়াবান নিয়েছি। সায়াবানটিকে ব্যবহার করবেন 1 লিটার জলে 1.5 ml নেবেন, নিয়ে ভালো করে গুলবেন, গুলে আপনারা স্প্রে করবেন। আর যখন আপনারা স্প্রে করবেন, হয় বিকালের দিকে নয় সকালের দিকে আপনারা স্প্রে করবেন। যখন সূর্যের আলো থাকবে তখন আপনারা স্প্রে করবেন না। আর এর পাশাপাশি ফাঙ্গিসাইড পাউডার আপনারা স্প্রে করবেন 7 দিন অন্তর। ফাঙ্গিসাইড পাউডার হিসেবে এখানে আমি সাপ পাউডার ব্যবহার করব বন্ধুরা। ফাঙ্গিসাইডের জন্য আমি এখানে সাপ পাউডার ব্যবহার করছি। দেখুন, তো আপনারা চাইলে ব্যাবিস্টনও ব্যবহার করতে পারেন। তো সাপ পাউডারটিকে 1 চামচ নেবেন, 1 লিটার জলে ভালো করে গুলে স্প্রে করে দেবেন। তো বন্ধুরা, আমি এবারে এখানে কীটনাশকটিকে স্প্রে করব বন্ধুরা। এবারে আমি কীটনাশক স্প্রে করে দেবো।
আমার স্প্রে করা হয়ে গেছে। তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, পেয়ারার ফুল যখন কুড়ি অবস্থা থাকবে তখন আপনারা কীটনাশক স্প্রে করবেন। পেয়ারার ফুল যখন একটু ফুটতে শুরু করবে তখন কিন্তু আপনারা কীটনাশক স্প্রে করবেন না বন্ধুরা। বন্ধুরা দেখুন, আমার এখানে কিন্তু দুটো কুঁড়ি ফুটে গেছে দেখুন, তাও আমি স্প্রে করলাম। কেন স্প্রে করলাম? বেশিরভাগই দেখুন গাছে কিন্তু কুঁড়ি আছে, ওই জন্যই আমি স্প্রে করলাম। আপনারা এইটা বুঝে একটু স্প্রে করবেন। যখন কুঁড়ি অবস্থা থাকবে তখনই স্প্রে করবেন, যখন কুঁড়ি থেকে ফুল ফুটতে শুরু করবে তখন কিন্তু আপনারা স্প্রে করবেন না বন্ধুরা। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, পেয়ারা গাছে ফুল আসার পর কি কি পরিচর্যা করবেন। তো আমি আপনাদেরকে দেখালাম, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালাম পেয়ারা গাছে ফুল আসার পর কি কি পরিচর্যা করবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা, টাটা।